আজকে দেখাবো মোমো কিভাবে বানাইতে হয়। আমি প্রথমবার বানাচ্ছি, এর আগে বানাই নাই কখনো। চেষ্টা করব ভালো করে বানানোর জন্য। অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছে। প্রথমবার যখন বানালাম ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো। অবশ্যই দেখবেন, খুব টেস্ট হয়েছে। প্রথমে আমি মাংসগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। মুরগির মাংস, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, টমেটো কুচি, তারপরে রসুন কুচি, গাজর কুচি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে দিছি বড় পাতা, মশলা দিয়ে দিছি। মশলাগুলো আমি বাসাতে বানাইছি, তো অনেক রকম মশলা দেওয়া আছে। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সয়া সস। 2 চামচ সয়া সস দিয়ে দিলাম। আমি এখন ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেবেন, এসব মশলা যেন প্রত্যেকটা গায়ে লাগে। আমি এখন দিয়ে দিচ্ছি গরম তেল, 1 কাপ দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মেখে নেবেন। এটা হচ্ছে সয়াবিন তেল, এটা আমি গরম করে নিয়েছি। গরম করে ঠান্ডা করে এদিকে দিয়ে দিলাম। মেখে আমি এখন রেখে দেব। এখন আমি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা নিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না দিলেও চলবে, যদি বাসায় থাকে অবশ্যই দিবেন। কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, এখন আমি ভালো করে মেখে নেব, ময়দার সাথে যেন মিশে যায়। আমি এখন গরম পানি দিয়ে এই ডোটা মাখবো। পানিটা কম কম করে দেবেন, ডোটা যেন নরম না হয়। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন একটু হাতে তেল ভরিয়ে এটা ভালো করে মেখে একটু 5 মিনিটের জন্য রেখে দেব। আমার 5 মিনিট শেষ, দেখতেও পারছেন অনেক সফট হয়ে গেছে। আপনাদের যদি সময় থাকে আধা ঘন্টা রেখে দেবেন। এভাবে ভালো করে মেখে নেবেন। আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় করে রুটি মেলে ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নিতে পারেন। আমি রুটিটা এটা যখন মেলছি তখন আমি পাতলা করে ফেলছিলাম। আমি আসলে বুঝতে পারি নাই, প্রথমবার বানাচ্ছি, অবশ্যই বলতেই হবে। আমি পাতলা করি। আপনারা যখন রুটিটা বানাবেন তখন একটু মোটা করবেন, না হলে কুচিটা ভালো আসবে না, ছিঁড়ে যায়। বেশি পাতলা হলে ছিঁড়ে যায়, কুচিটাও ভালো করে ধরা যায় না। আমি তো এমনি কুচিটা দিতে পারি না, তবু যেরকম পারি চেষ্টা করেছি। অনেক কষ্ট হয়ে গেছিল, আসলে আমার রুটিটা অনেক পাতলা হয়ে গেছে। তবু যাই হোক, প্রথম প্রথম তো সব সমস্যাই হয়। আমি কিন্তু এটা বানাতে পারছিলাম না, তবু যেরকমই পারি চেষ্টা করতেছি। এক একটা এক এক রকমই হয়েছে। সব সময় খেয়াল রাখবেন, আপনারা যখন রুটিটা মেলবেন তখন একটু মোটা করবেন, আমার মতো পাতলা করবেন না। আমার অনেকটা ছিঁড়ে গেছিল।
পাতলা হয়েছিল তাই ছিঁড়ে গেছিল। যখন আমি ওখানে বাফে দিয়েছিলাম, বাফে তো অনেকটাই ছিঁড়ে গেছে, তুলতে আমার অনেক কষ্ট হয়ে গেছিল। আপনারা চেষ্টা করবেন রুটিটা যেন মোটা হয়। যাই হোক, আমি যেভাবে পারি কুচি দিয়ে দেখাচ্ছি। আপনারা তো অবশ্যই হয়তো আমার চেয়ে ভালো পারেন। যেইভাবে হোক না কেন, চেষ্টা অবশ্যই করতে হবে। আজ না পারলে কাল তো অবশ্যই পারবো। হয়ে গেছে আমার। এটা আমি রাইস কুকারের যে উপরের ঢাকনাটা থাকে ছিদ্র করা, ওইটাতে আমি টিস্যু দিয়ে তেল মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে দিয়ে এটা রাইস কুকারে দিয়ে দেব। অনেকটা বানাইছি আমি। এখন আমি ভাপে দিয়ে দেব। দেখুন, আপনারা রাইস কুকারের ঢাকনা থাকলে দিতে পারেন, আপনাদের যেটাই থাকে না কেন দিয়ে বানায় ফেলতে পারবেন। আমার রেডি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ধন্যবাদ।